ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিলচার ছেলে। তো আজকে এবার চলেছে হনুমান জয়ন্তীর স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কি তোমরা স্ট্যাটাস ভিডিও তোমরা বানাতে চাও। তো এই চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন সেট করে দেবেন নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও পাওয়ার জন্য। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে তোমাদের অ্যালাইট মোশন দরকার হবে। অ্যালাইট মোশন অ্যান্ড প্রিসেট লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে তো প্রথমে তোমাদের ডিসক্রিপশন থেকে বিটমার্ক প্রিসেট অ্যান্ড সেকি প্রিসেট ইনপুট করে নিতে হবে অ্যালাইট মোশনে। তো অ্যালাইট মোশনে ইনপুট হয়ে যাওয়ার পর তোমাদের চলে আসতে হবে অ্যালাইট মোশনে। তো প্রথমে তোমাদের অ্যালাইট মোশন ওপেন করে নিতে হবে। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের চলে আসতে হবে প্রজেক্টে চলে আসতে হবে। প্রজেক্টে চলে আসার পর দেখতে পাবে বিটমার্ক প্রিসেট অ্যান্ড সেকি প্রিসেট পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে এই ধরনের একটা বিটমার্ক চলে আসছে। তো প্রথমে তোমাদের ফটো লাগিয়ে নিতে হবে আর ইফেক্টটা লাগিয়ে নিতে হবে। দেখবে লিরিক্স লাগানো আছে। তো ফটো লাগিয়ে নিতে হলে তো প্রথম যে বিটমার্কে চলে আসতে হবে। চলে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া চলে যাবে। তোমাদের ফোল্ডার সিলেক্ট করে ফটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। তারপরে তোমাদের অ্যারো আইকনে একবারে ক্লিক করে নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এই অ্যারোকনে ক্লিক করে বাদ বাকি অংশটা কেটে দেবে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া চলে যাবে। তোমাদের ফটো সিলেক্ট করবে, 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপর তোমাদের অ্যারো আইকনে একবার ক্লিক করে বাদ বাকি অংশটাও কেটে দেবে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটো করে নিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া চলে যাবে। তোমাদের ফটো সিলেক্ট করবে, 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপর তোমাদের অ্যারো আইকনে একবার ক্লিক করে বাদ বাকি অংশটাও কেটে দেবে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটো করে নিতে হবে। তো আমিও করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ফটো লাগানো শেষ। তারপর তোমাদের এক এক করে ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ইফেক্ট লাগিয়ে নিতে হলে তোমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে সেকি প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো সেকি প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে এদিকে ফটো লেয়ারে সিলেক্ট করে তোমাদের ইফেক্টটা চলে আসতে হবে। তো ইফেক্টটা চলে আসার পর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপর তোমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর তোমাদের চলে আসতে হবে যে জায়গা থেকে তোমাদের ফটো লাগিয়েছো সেই জায়গায় চলে আসতে হবে। তো ফটোতে চলে আসার পর ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তারপর তোমাদের সমস্ত ফটোতে এই ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো এক এক করে সমস্ত ফটোতে এই ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আমি সমস্ত ফটোতে এক এক করে লাগিয়ে নিচ্ছি, তোমরাও লাগিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের ইফেক্ট লাগানো শেষ। তারপরে তোমাদের আবারও ব্যাক করতে হবে। ব্যাক করে সেকি প্রিসেটটা ওপেন করতে হবে। তো সেকি প্রিসেটটা ওপেন করার দেখতে পাবে 3টে রেক্টাঙ্গেল পেয়ে যাবে। তো এক এক করে 3টা রেক্টাঙ্গেল সিলেক্ট করে নিতে হবে। তো 3টা রেক্টাঙ্গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের এই প্লাস আইকনে ক্লিক করে তোমাদের কপি 3 লেয়ার করে নিতে হবে। করে নেওয়ার পর তোমাদের আবারও ব্যাক করতে হবে। ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর তোমাদের চলে আসতে হবে 2 নম্বর যে বিটমার্ক সেই বিটমার্কে চলে আসতে হবে। চলে আসার পর তোমাদের আবারও প্লাস আইকনে ক্লিক করে পেস্ট 3 লেয়ার করে নিতে হবে। তো আমাদের অলমোস্ট সমস্ত কাজ শেষ। তারপর তোমাদের ভিডিওটা সেভ করে নিতে হবে। তো সেভ করে নিতে হলে উপরে যে অ্যারো আইকন দেখতে পাচ্ছ সেই অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন।